সালফার ডাই অক্সাইডে সালফারের ভরগত সংযুক্তি শতকরা কত? এটা কত হবে? তো সালফার ডাই অক্সাইডের সংকেতটা আগে কি হয় সেটা জানবো। যে সালফার ডাই অক্সাইডের সংকেত হয়ে থাকে SO2। ওকে, তো এর আণবিক ভর কত? অক্সাইডের আণবিক ভর, এখান থেকে আমরা আণবিক ভর খুব সহজভাবে বের করতে পারবো। এস এর আণবিক ভর হয়ে থাকে 32, ও এর হয়ে থাকে 16, দুটো ও রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, তাহলে 32কে 32 চলে এলো, 16 দুগুণে 32, তাহলে আমরা পাচ্ছি 64 গ্রাম। তো এই সালফার ডাই অক্সাইডে সালফারের ভর কত? তো সালফারের ভর কত? সালফারের মানে শুধু এস এর আণবিক ভর, শুধু এস এর আণবিক ভর হয়ে থাকে 32। তাহলে আমাদের এখানে নির্ণয় করতে বলেছে এই 64-র সাপেক্ষে এই 32 গ্রাম কত পার্সেন্ট। আমরা যদি এখানে লিখে নেই যে 64 ভাগ ভরের SO2 মানে সালফার ডাই অক্সাইড এর মধ্যে সালফার এস এর পরিমাণ 32 গ্রাম, এটাই তো আমরা ওখানে পেয়েছি। তাহলে 100 গ্রামের জন্য কত হবে? 100 ভাগ ভরের SO2 এর মধ্যে সালফার এস এর পরিমাণ কত? ঐকিক নিয়মের মতো 32/64 ইন্টু 100, 32 দিয়ে দিলে 32 দুগুণে 64, আর 2 দিয়ে কাটাকাটি করলে 50, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 50। ওকে, তো এত গ্রাম বা পার্সেন্টেজ আমরা লিখতে পারি, যেহেতু 100 ভাগের জন্য নির্ণয় করছি তাহলে হচ্ছে 50% করলাম। তো অতএব দিয়ে লিখে নেব যে সালফারের পরিমাণ 50%। এটি হচ্ছে আমাদের অ্যান্সার।